আবার হাত তুলেছে। ভাই দোয়া করেন, ফি আমানিল্লাহ। এই জাহেল, ফি আমানিল্লাহ কোথায় আছে? বুঝেননি কথা? ফি আমানিল্লাহ ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, যখনই বলছেন যে ফি আমানিল্লাহ, হাদিহি বিদআহ, এটা বিদআত। এটা কি? হাদিসের শব্দগুলো তোমাকে কামড়ায়, ইবলিস শিখাই দিয়েছে, ওইগুলো বলিস না। বলতে হবে কি? বারাকাল্লাহ ফিক, আল্লাহ আপনাকে বরকত দান করুন। ফি আমানিল্লাহ বলাটাও সুফিদের গন্ধ। কাদের গন্ধ? মানে আল্লাহর নিরাপত্তা। বেকুব বল, আল্লাহ তোমাকে নিরাপদে রাখুন। হাফিজাকাল্লাহ, আল্লাহ আপনাকে কি করুন? নিরাপত্তা দান করুন। এইটা সাহাবীরা বলতেন। 681 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, হাফিজাকাল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত করুন। কত সুন্দর কথা না? কিন্তু সুফিরা আল্লাহকে এই দায়িত্ব দিবে না। ও হুজুর, কোন আহলে হাদিস আলেম যদি ফি আমানিল্লাহ বলে, ওকে সাইজ করার দরকার। সুফিদের কথা তোমার মুখে কেন? সুফিদের কথা তোমার মুখে কেন? বলতো হাফিজাকাল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত করুন। আস্তাউদিউকাল্লাহ, আমি আল্লাহর কাছে আপনাকে সুপর্দ করলাম। কত সুন্দর কথা না? ওরা জীবনে বলে জাযাকাল্লাহু খায়রান। এই কোন বেদাতি বক্তা বলেছে কোনোদিন? কেন বলে না? কেন বলে না? ওরা আল্লাহকে কোনো কাজ দিতে চায় না। আল্লাহকে কোনো কাজ দিতে চায় না। আপনি বলবেন বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করুন। জাযাকাল্লাহু খায়রা ওয়া আহসানা ইলাইকুম, জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আহসানা ইলাইকুম। ওরা বলবে না কোনোদিন। কারণ আল্লাহকে কাজ দেয়া হলো যে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহ আপনার উপরে ইহসান করুন। আল্লাহ কাজ হলো না। সুফিরা কিন্তু এটা বলবে না, ফি আমানিল্লাহ। বেকুব, সুফিদের শব্দ তোমার হাতে গিয়া। এখন আহলে হাদিস বক্তা বলছে দাবা মানে দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমি বলেই যাব, ওর শিকড় উপড়ানোর আগ পর্যন্ত বলে যাব, মনে করি ইনশাআল্লাহ। যেটা বুঝার দরকার একজন আহলে হাদিস আলেমকে, সেটা বুঝেন না কেন? এই সংস্কৃতিগুলো চালু হচ্ছে কেন? দামাত বারাকাতুহুমুল আলিয়া, তার উচ্চ সম্মান বৃদ্ধি পাক। এই তার সম্মান মর্যাদা বৃদ্ধি করবে কে? শয়তান। কে বৃদ্ধি করবে? তো কেন বললে কি সমস্যা? বারাকাল্লাহু ফিক, আল্লাহর যেটা শিখিয়ে দিয়েছেন, রাসূল যেটা শিখিয়ে দিয়েছেন, সেইটা বললে সমস্যা কি? মাদ্দা জিল্লুহুল আলী। বেকুব কোথাকার। আমাকে এক বক্তা, আহলে হাদিস বক্তা বলছে মাদ্দা জিল্লুহুল আলী। আমি খবরদার ফালতু কথা বলবেন না, বলেন হাফিজাকাল্লাহ বলেন। তখন বলছে কি সমস্যা হলো? মাদ্দা জিল্লুহুল আলী, এটা তো ভালো শব্দ। হ্যাঁ, খেতার শব্দ এটা। মাদ্দা জিল্লুহুল আলী মানে তার ছায়া লম্বা হোক, মানে তার মর্যাদা কি? বৃদ্ধি পাক। কে বৃদ্ধি করবে? শয়তান। আহলে হাদিস বক্তা বুঝেইনি এটা সুফিদের শব্দ। কাদের? সুফিরা মুসলিম না কাফের? কাফের। সুফিবাদ একটা কুফরি মতবাদ। কোন দিন বুঝাতে পারবো? আমার বুঝে আসে না। তাহলে সারাদিন এইগুলোই করে বেড়াতে হবে। সুফিবাদ আমাদের মুখ থেকে বের হচ্ছে এখন। মাদ্দা জিল্লুহুল আলী বলবো কেন? বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা যেটা বলেছেন, ওরা কোনদিন বলে ঈদের সময় সাহাবীরা যেটা বলতেন, কি বলতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের পক্ষ থেকে তোমাদের পক্ষ থেকে সৎ আমলগুলোকে কবুল করে নিন। ওরা বলে